আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী আসগর ইফাত। আমি চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন সন্দ্বীপ উপজেলার একজন ভোটার এবং আমি জাতীয়তাবাদী বিশ্বাসী একজন কর্মী। আজ আমি কথা বলবো বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডকে উদ্দেশ্য করে। আমি আজকে যাকে নিয়ে কথা বলবো, উনি বিগত স্বৈরাচার আমলে বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম, জেল জুলুম মামলা হামলায় জর্জরিত ছিলেন। উনি আমাদের সন্দ্বীপের সাধারণ মানুষের আপনজন, জননেতা জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব। আমি যদি আজকে এই কথাগুলো ওনার সম্পর্কে তুলে না ধরি, তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আমি এটাও জানি আমার মেসেজগুলো হয়তো বা কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে না, যেহেতু সোশ্যাল মিডিয়ার জমানা। আমি আমার জায়গা থেকে, আমার দায়িত্ববোধ থেকে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপির বিগত 17 বছর দলের সাথে সম্পৃক্ত ছিলেন, রাজনীতি করে গিয়েছেন, আপনারা যে দলের হন না কেন, আপনারা যাকে সাপোর্ট করেন না কেন, আপনারা সবাই মানতে বাধ্য এবং সবাই মোটামুটি মানে যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব আসলে একজন ত্যাগী নেতা। শুধু বিএনপির নেতা কর্মী নয়, সন্দ্বীপের সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এটা বিশ্বাস করে যে সন্দ্বীপ উপজেলার জন্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেবের যোগ্য এবং উনি ত্যাগী, ওনাকে প্রয়োজন। আমি জানি না দলের হাইকমান্ড কেন এত চিন্তা ভাবনা করতেছে। ওনারা তো বিগত 17 বছরের আমলনামা চেক করলে হয়ে যায় সন্দ্বীপ উপজেলার সমাধান। আমি তো শুনে আসছি এতটা দিন, এতটা বছর যে তারেক রহমানের নেটওয়ার্ক অনেক বড়। তারেক রহমানের সন্দ্বীপ উপজেলাতে কি নেটওয়ার্ক নাই? উনি কি সন্দ্বীপ উপজেলাতে খোঁজখবর নিতে পারে না যে বিগত আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম উত্তর জেলা থেকে শুরু করে সন্দ্বীপের মধ্যে কে একদম ত্যাগী, তার কয়টা মামলা, এটা চেক করলে হয়ে যায়। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা যে দলের হন না কেন, যে বাইরের লোক হন না কেন, বুকে হাত দিয়ে বলুন তো যে বিগত আন্দোলন সংগ্রামে অসুস্থতার কারণে এবং দেশের বাইরে থাকার কারণে বাদে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব কোন আন্দোলন, কোন সংগ্রামে উনি উপস্থিত ছিলেন না। 3 জন লোক নিয়ে হলে উনি মাঠে নামছেন, 10 জন নিয়ে হলে উনি রাজপথে আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল করেছেন। এই জন্য ওনাকে অনেক জেল জুলুমের শিকার হতে হয়েছে, ওনার বাড়ি অনেক গড় নির্যাতনের শিকার হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আমি জানি না ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেবের কী এমন যোগ্যতা নাই যে তাকে নিয়ে এতটা আপনার চেক করতে হবে, যাচাই বাছাই করতে হবে। উনি কি শিক্ষিত মানুষ নয়? উনি তো অবশ্যই শিক্ষিত একটা মানুষ। হ্যাঁ, ওনার কি আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা ছিল না বিগত দিনে যে ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে? কেন করতে হবে? উনি তো আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে সামনের সারিতে ছিল। চট্টগ্রাম উত্তর জেলা বিগত 17 বছর যারা লিড দিয়েছে, কয়েকজনের মধ্যে অন্যতম হচ্ছে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব। তারপরও দল কেন ওনাকে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছে আমি জানি না। ওনার কি জনসাধারণের সমর্থন নেই? আপনার সন্দ্বীপের উত্তর থেকে পশ্চিম, পূর্ব থেকে দক্ষিণ খবর নিয়ে দেখেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেবের নেটওয়ার্ক সম্পর্কে, ওনার মানুষ কীভাবে ভালোবাসে ওনাকে। চট্টগ্রাম উত্তর জেলার পুরো আপনার প্রশাসনিকভাবে আপনার ভালো ভালো জায়গাতে ওনার নেটওয়ার্ক ভালো, তারপরে কেন ওনাকে আপনারা নমিশন দিতে, দানের শীর্ষের প্রতীক হাতে তুলে দিতে এত চিন্তা ভাবনা করেন? ওনার আন্দোলন সংগ্রাম নেই? এগুলোর কি কোনো মূল্য নেই? এগুলো কি ফাও হয়েছে? তা আমরা কী ধরে নিব? সাধারণ আমরা যারা কর্মী রয়েছি, আমরা কি এটা ভাবে নেব যে তাহলে ত্যাগের কোনো মূল্য নেই? আমরা কি এটা ধরে নিই তাহলে বিগত দিনে যদি কখনো আবার আল্লাহ না করুক বিএনপি আবার সময়ে আসে বিএনপির, তাহলে তো কেউ রাস্তা আসবে না, সবাই বিদেশে বসবে বা বিভিন্ন জায়গাতে টাকা ইনকাম করবে, প্রয়োজন হলে সুসময় আবার টাকা দিয়ে নমিশন কিনে নিব বা আমরা ফসার ফসানা করব। চট্টগ্রাম উত্তর জেলার সন্দ্বীপ উপজেলা নিয়ে কখনো চিন্তা ভাবনা কেন্দ্র করে, তাহলে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এর বিকল্প আর কোনো নাই। আপনারা ওনার বয়স হিসেব করলে ওনার এই বছর লাস্ট, এরপরে ওনারা সুযোগ সুবিধা থাকবে না যে আবার উনি দানের শিশু প্রতীকের জন্য লড়াই করবে। ইনশাল্লাহ এরপরও বেলায়েত হোসেন সাহেবের পরও আরও ত্যাগে আছে অবশ্যই, যারা ঢাকার রাজপথে অনেক শ্রম যাদের রয়েছে, তারা তরুণ, তাদেরকে নিয়ে আপনারা পরবর্তীতে চিন্তা ভাবনা করতে পারবেন। আমার একটা অনুরোধ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব ওনার ত্যাগ, ওনার শ্রমকে আপনারা মূল্যায়ন করুক। না হয় এই ব্যক্তির রুহের বদ্ধ আপনাদেরকে, যারা ওনার এই হক থেকে ওনাকে করেন, দূরে সরিয়ে রাখবেন, আপনার এটার মূল্য দিতে হবে। রাজনীতি অনেক ফিসিল পথ,
আমি মনে করি একজন কর্মী হিসেবে, একজন ভোটার হিসেবে আমি মনে করি ওনাকে একটাবার সুযোগ দেওয়া প্রয়োজন। ওনার এই বছর এই বয়সটা লাশ। আমি তারেক রহমান, বেগম খালেদা জিয়া সহ দলের হাইকমান্ডের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, আপনারা চিন্তা ভাবনা করে আরও দেখুন ভালোভাবে। আপনার বেলায়েত হোসেন সাহেবকে আপনারা ধানের শীষের প্রতীক দিন। ইনশাআল্লাহ আমরা যে করোনার রাজনীতি করি না কেন, যে বাইরে রাজনীতি করি না কেন, আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে ডোর বাই ডোর গিয়ে আমরা ধানের শীষের প্রতীককে আপনাদের হাতে, জিয়া পরিবারের হাতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, তারেক রহমানের হাতে আমরা উঠিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা একটা কথা মনে রাখবেন, বিএনপি যদি সরকার গঠন করতে হয় তাহলে নিশ্চিন্তে 100% যে কয়েকটা আসন রয়েছে তার মধ্যে সন্দ্বীপ উপজেলা হচ্ছে একটা আসন। তাই আমি দলের হাইকমান্ডের কাছে অনুরোধ জানাবো, ইনশাআল্লাহ আপনারা চিন্তা করবেন, সন্দ্বীপ উপজেলাতে ধানের শীষের প্রতীক দিবেন। আমি ছোট মানুষ, আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি সন্দ্বীপে আরও যারা সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন কাউকে ছোটো করতে চাই না, সবার কোনো না কোনো অবদান রয়েছে, কিন্তু বিগত 17 বছর বেলায়েত হোসেন দাদার বাইরে এখন অন্য কাউকে চিন্তাধারা করা আমি মনে করি এটা ভালো হবে না দলের জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদার জন্য সুস্থতার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।